বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা যে কোনো ভিডিওতে যে কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও সং অ্যাড করতে পারবে। তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে ওপেন করবে। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো দেখো উপরে কিন্তু ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যেই রেশিওতে ভিডিও বানাতে চাইছো ওই রেশিওটা সিলেক্ট করে নেবে। তো আমি ইউটিউবটা সিলেক্ট করে নিচের এই ক্রিয়েট বাটনে ক্লিক করছি। আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যেই ভিডিওতে তুমি অডিও সং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, দিয়ে কর্নারের এই ক্রস আইকনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে। এবার কি করবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা পছন্দের অডিও সং অ্যাড করার জন্য এই যে দেখো অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু বাম দিকে অনেকগুলো অপশন পাবে। তো দেখো নিচের দিকে ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে তোমার ফোনের ফাইল ম্যানেজারে যত ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে। এখন কোন ফোল্ডারের মধ্যে তোমার পছন্দের অডিও সং বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা দেখে নিতে হবে। তো আমার এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে এই সার্চ বারে ক্লিক করে ওই ফাইলটাকে সার্চ করতে পারো, না হলে এখান থেকে খুঁজে তোমরা বের করতে পারো। তো আমি এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করে নিচ্ছি CROCK ক্রক লিখে। তো দেখো এখানে ক্রকপট নামে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে, এখানে টাচ করছি। টাচ করার পরে ফাইনালি অ্যাড করার জন্য এখানে আবার টাচ করতে হবে এবং এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো দেখতেই পেলে নিচে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এখন প্লে করলে কিন্তু ওপরে ভিডিওটাও চলবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও চলবে। কিন্তু কথা হচ্ছে অরিজিনাল ভিডিওতে একটা অডিও রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও একটা অডিও বা ভলিউম রয়েছে। তো এখন অ্যাডজাস্ট করা প্রয়োজন। তুমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু কমাতে চাও ভলিউম, তাহলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই মিক্সার অপশানে ক্লিক করে এই অপশানটাকে ধরে কম বেশি করতে পারো। বা তুমি যদি মনে করো যে আমার অরিজিনাল ভিডিওর অডিওটাকে বা সাউন্ডটাকে আমি কম করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বাড়াবো, তাহলে অরিজিনাল ভিডিওটাকে সিলেক্ট করে এই মিক্সার অপশানে ক্লিক করে এটাকে ধরে কম বেশি করতে পারো। এছাড়া অনেকেরও ইচ্ছা হয় আমি যে মিউজিকটা অ্যাড করলাম বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলাম তার কিছুটা অংশ আমি কেটে ভিডিওতে অ্যাড করব। তার জন্য তোমাকে ওই মিউজিকে ক্লিক করতে হবে এবং দেখো ধরে নিচ্ছি আমার এই মাঝখানের কিছুটা অংশ আমার প্রয়োজন। ক্লিক করার পরে দেখো ট্রিম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে 3 নম্বর নিচের অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। দিয়ে আবার কিছুটা যতটা প্রয়োজন ততটা চলে আসবে। দিয়ে আবার মিউজিকে ক্লিক করে আবার এই ট্রিম অপশানে ক্লিক করে এই যে মাঝখানে ট্রিম রাইট অপশানটা এখানে ক্লিক করে দিবে। তো দেখো ডান দিক থেকে বাদ হয়ে গেল। আর যে প্রথমে যেটা ছিল সেটাকে ধরে তুমি সিলেক্ট করবে, দিয়ে বাম দিকের ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবে। তো বাকি কি পড়ে থাকলো, মাঝখানের অডিওটা, অর্থাৎ যতটা তোমার প্রয়োজন ছিল। এখন তুমি এটাকে ধরে যেদিক খুশি নিয়ে যেতে পারো। এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও সং অ্যাড করতে পারবে। তবে অবশ্যই কিন্তু আগে থেকে তোমাকে ফাইল ম্যানেজারে ওই পছন্দের মিউজিক বা অডিও সংটাকে ডাউনলোড করে রাখতে হবে। আর ফাইনালি ভিডিওটাকে সেভ করার জন্য কি করতে হবে, ওপরের এই তীর মার্কে ক্লিক করে ফাইনালি সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো যে অ্যাকচুয়ালি কীভাবে যে কোনো ভিডিওতে পছন্দের অডিও সং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।